পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পৃথিবীর ঘৃণা ও নির্যাতনের কথা বলে যিশু স্পষ্ট করে দেন যে তাকে অনুসরণ করা মানেই ক্রুশের পথ। ক্রুশ ছাড়া খ্রিস্টকে অনুসরণ করা যায় না। খ্রিস্টকে অনুসরণ করা শুধু টাবর পর্বতে মহিমাময় অভিজ্ঞতা নয়, বরং কালভেরি পাহাড়ের যন্ত্রণাও এর অংশ। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 9 তারিখ, পুনরুত্থানের 5ম সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 15 অধ্যায় 18 থেকে 21 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন, সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রাখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করেছে। তোমরা যদি সংসারের লোক হতে তাহলে সংসার তোমাদের আপনজন বলেই ভালোবাসত, কিন্তু তোমরা তো সংসারের লোক নও, বরং তোমাদের মনোনীত করে সংসার থেকে আমি তোমাদের পৃথক করে রেখেছি। সেই জন্যই সংসার তোমাদের ঘৃণা করে। আমি যে কথা তোমাদের বলেছি তা মনে রেখো, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না। ওরা যদি আমাকে নির্যাতন করে থাকে তোমাদেরও নির্যাতন করবে। যদি আমার কথা কখনো শুনে থাকে তোমাদের কথাও শুনবে। তবে ওরা যে তোমাদের সঙ্গে অমন ব্যবহার করবে সবই ওরা করবে আমার জন্যে, কারণ আমাকে যিনি পাঠিয়েছেন ওরা যে তাকে জানেই না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। তীর্থ সত্য, দ্য বিটার ট্রুথ। সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রাখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করেছে। কিছু আমার পরম প্রিয়জনেরা, গত 3 দিন ধরে আমরা যোহন রচিত মঙ্গল সমাচারে 15 অধ্যায় থেকে পাঠ শুনেছি। আর আজ আমরা শুনলাম সেই অধ্যায়ের শেষ অংশ। গত 3 দিন ধরে আমরা অনেক সুন্দর কথা শুনেছি। আঙুর গাছ ও তার শাখার উপমা কাহিনী, তারপর যিশু তার প্রেরিতদের প্রতি ভালোবাসার প্রকাশ, এবং গতকালের সুসমাচারে আমরা শুনলাম যিশু তাদের বন্ধু বলে অভিহিত করেছেন। এইসব কথা বলার পর আজ হঠাৎ করেই যিশু এমন কিছু কথা বলেন যা প্রেরিতদের কাছে অপ্রিয় শোনায়। তিনি বলেন, সংসার যদি তোমাদের ঘৃণা করে তবে জেনে রাখো তোমাদের ঘৃণা করবার আগে আমাকেই ঘৃণা করেছে। মধুর কথাগুলো জানানোর পর এখন যিশু তীর্থ সত্যটি প্রকাশ করেন। গত 2 দিনের ভালোবাসা ও বন্ধুত্বের কথা শোনার পর আজকের কথা যেন মধুরতা থেকে তিক্ততার রূপ নেয়। তিনি জানিয়ে দেন তারা খ্রিস্টের দ্বারা ভালোবাসিত, কিন্তু তার জন্যই পৃথিবী দ্বারা ঘৃণিত হবে। যিশুর এই কথাগুলি থেকে 3টি বিষয় স্পষ্ট হয়। প্রথমত, যিশুর আন্তরিকতা। যিশু শুধু তার ভালোবাসা ও বন্ধুত্বের কথা বলেনি, বরং সাহস করে তাদের সামনে ঘৃণা ও নির্যাতনের কথাও তুলে ধরেছেন, যা তাদের তার জন্য সহ্য করতে হবে। তিনি মুগ্ধ করার মতো কথায় তাদের আবিষ্ট করেনি, বরং সত্যকে যেমন আছে তেমনি প্রকাশ করেছেন। মিথ্যা বলে সান্ত্বনা দেওয়ার চেয়ে সত্য বলে আঘাত করা ভালো। তিনি তাদের ভবিষ্যতে কি ঘটবে তা স্পষ্ট করে জানিয়ে দেন। দ্বিতীয়ত, খ্রিস্টকে অনুসরণ মানেই ক্রুশ বহন করা। সংসার, ঘৃণা ও নির্যাতনের কথা বলে যিশু স্পষ্ট করে দেন যে তাকে অনুসরণ করা মানেই ক্রুশের পথ। ক্রুশ ছাড়া খ্রিস্টকে অনুসরণ করা যায় না।
খ্রিস্টকে অনুসরণ করা শুধু তাবর পর্বতে মহিমাময় অভিজ্ঞতা নয়, বরং কালভেরি পাহাড়ের যন্ত্রণার অংশ। কষ্ট, সংগ্রাম, বিরোধিতা, ভুল বুঝাবুঝি এসব আসবেই। যিশু তাদের এই চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুত করেছেন। তৃতীয়, প্রথমে খ্রিস্ট, তারপর অনুসারীরা। শেষে যিশু বললেন, আমার নামের জন্য তারা তোমাদের সঙ্গে আমার নামের জন্য তারা তোমাদের সঙ্গে এই সব করবে। অর্থাৎ প্রথমে তারা খ্রিস্টকে নির্যাতন করেছেন, আর আমরা যারা খ্রিস্টের অনুগামী আমাদেরও ঠিক একইভাবে আমাদের সঙ্গে ব্যবহার করা হবে। আর তার জন্য যিশু আজকে মঙ্গল সমাচারে পরিষ্কারভাবে বললেন, আমি যে কথা তোমাদের বলেছি তা মনে রেখো, দাস কখনো তার প্রভুর চেয়ে বড় হয় না। ওরা যদি আমাকে নির্যাতন করে থাকে, তোমাদেরও নির্যাতন করবে। এর মানে খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, প্রথমে খ্রিস্ট এই সব সহ্য করবেন, তারপর তার অনুসারীদেরও একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। যিশু তাদের ভয় দেখাননি যে শুধু তাদেরই এই সব সহ্য করতে হবে, বরং উৎসাহ দিয়েছেন এই বলে যে তিনি আগে সব কিছু সহ্য করবেন, তারপর তারাও তা সহ্য করবে। আমাদের জন্য শিক্ষা, খ্রিস্টের ভালোবাসা যেমন সত্য, তেমনি তার জন্য কষ্টভোগও সত্য। তাই আমরা যেন প্রস্তুত থাকি ভালোবাসার পাশাপাশি ক্রুশকেও গ্রহণ করার জন্য। এই ক্রুশ গ্রহণ করার জন্য যিশু সর্বদাই আমাদের পাশে থাকবেন। এসো আমরা ক্রুশের দিকে তাকাই। তিনি যেভাবে আমাদের ভালোবেসেছেন, যেভাবে আমাদের হয়ে তিনি ক্রুশ বহন করেছেন, ক্রুশে নিজের প্রাণ উৎসর্গ করেছেন, আজও প্রভু যিশু আমাদের সেই একইভাবে ব্যবহার করবেন। এসো আমরা যারা তার অনুগামী, আমরা সব কিছু, আমাদের যা কিছু ক্রস সামনে আসে সবই আনন্দের সঙ্গে গ্রহণ করার চেষ্টা করি। বিশ্বাস রাখি তিনি আমাদের সঙ্গে সর্বদাই থাকবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।